আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন ব্লগে। তো আপনাদের সাথে কালকের ভিডিও তো আমি বলছি যে আপনাদের ভাই যদি ফোন দেয় তাইলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো বেশ কয়েকদিন পর কিন্তু সুখবর আপনাদেরকে দিচ্ছি। কালকে রাত 12টা বাজে ফোন দিছিল। তো আমার হাজব্যান্ড নাকি মক্কায় গেছে উমরা করতে। তো এই বিষয়টা আমাকে জানাইছে। তো আসলে খুশির একটা খবর। যাই হোক, ভালো লাগলো। সত্যি কথা বলতে কি, একটা স্বামী সংসার যখন একটা মেয়ে মানুষ করে, সে কিন্তু স্বামীর আসক্ত হইলে সব কিছুই তার কাছে ভালো লাগে। হ্যাঁ, তো তেমন আমারও, আমার হাজব্যান্ড আমার যতটাই কষ্ট দেয়, আমি সবসময় আপনাদের সাথে একটা কথাই বলি যে আমার হাজব্যান্ড, সে ছেলে মানুষ, অনেক ভুল করতে পারে, কিন্তু আমি মেয়ে মানুষ, আমি একটা ভুলও করতে পারবো না। কারণ আমি যদি ওর মতো একটা ভুল করি তাহলে কিন্তু ওই আমার নিয়ে সংসার করব না। আর ওই ছেলে মানুষ, ওই শত শত ভুল করার পর, শত শত কষ্ট দেওয়ার পর একটা নারী চায় যে স্বামীর সংসার করতে। কারণ কি জানেন? কারণটা হচ্ছে ওই আমি যে একজন মেয়ে মানুষ আর সে পুরুষ মানুষ, তার ক্ষেত্রে অনেক ভুল হলেও আমরা সেক্রিফাইস করি, কিন্তু আমাদের ক্ষেত্রে ভুল হইলে তারা সেক্রিফাইস করে না। তো যাই হোক, আপনাদের সাথে এটাই আমি শেয়ার করব। কারণ যারা আমার ভালোবেসে সবসময় আমার ভিডিওগুলো দেখেন এবং যারা আমার সবসময় ভালোবাসেন, তাদের উদ্দেশ্যেই বলবো। আর যারা সবসময় ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার হাজব্যান্ড বিয়ে করছে। আর যারা জানেন না তাদের উদ্দেশ্যেও বলি যে আমার হাজব্যান্ড বিয়ে করছে সৌদি আরবে, তার দ্বিতীয় সংসার, ছোট বউ ওইখানে নিয়ে সংসার করে। আর আমি বড়, আমার কিন্তু পারিবারিকভাবে বিয়ে হয়, সবাই আমার পছন্দ করে আনে। আর ওইটা কিন্তু আমার হাজব্যান্ড শুধু যে কোনো একটা সমস্যায় অথবা যে কোনো একটা প্রলোভনের মধ্যে পড়ে ওই বিয়েটা করে। তো ওইটা শুধু একাকিত্বভাবে আমার হাজব্যান্ডই করছে, ওইটা কোনো পারিবারিকভাবে কেউ আনে নাই ওরে। তো আমারে কিন্তু সবাই পছন্দ করে আনছে। তো যাই হোক, আজকে এটাই বলবো যে এত কিছু স্বামীর স্যাক্রিফাইস করার পর, হ্যাঁ, আমি অনেক কষ্ট পাওয়ার পরেও বা অনেক কষ্ট দেওয়ার পরেও আমারে, আমি ঠিক জায়গায় কিন্তু আছি। আমি কখনো একটা পা লাড়ি না বা এবং কখনো একটা কষ্ট দিয়ে আমার হাজবেন্ডকে আমি কথা বলি নাই, কিন্তু আমার হাজবেন্ড আমাকে কষ্ট দিছে। আর একটা মেয়ে মানুষ স্বামীর আসক্ত হইলে, স্বামী যদি একদিন ফোন না দেয়, সত্যি কথা বলতে খুব খারাপ লাগে। আর সে স্বামী কয়েক মাস যাবৎ ফোন দেয় না। সেই কোরবানি ঈদের পর একদিন ফোন দিছে, ঠিক আছে? তো আপনারা যারা জানেন তো জানেন, না যারা না জানেন তাদের উদ্দেশ্যেই বলছি। তো একবার ফোন দিছে। আর কাল রাত 12টা বাজে আমি লাইভে ছিলাম। আমি কিন্তু রাত 10টায় লাইভে আসি, সকাল 9টায় লাইভে আসি, কখনো কখনো বিকালে 3টা বাজে লাইভে আসি, কখনো কখনো আসা হয় না। হ্যাঁ, তো রাতের 10টার লাইভে যখন আমি আসি, তো রাতের 12টা বাজে আমি লাইভেই ছিলাম, তখন ফোন দিছে। সাব্বির ভাই ছিল শুধু আমার ওয়াচিংয়ের মধ্যে। অনেক মানুষ ছিল কমেন্ট করতেছে, কিন্তু আমি কমেন্ট করতেছি না। আমার হাজব্যান্ডের ফোন দেখে আমি এক সাইড হয়ে গেছি। তো যাই হোক, হাজব্যান্ডের সাথে কথা বলছি। তো আসলে কথা বলছি ঠিক আছে, কিন্তু মনটার ভিতরে না অনেক বেশি কষ্ট। কারণ কি জানেন? আজকে বেশ কয়েক বছর যাবত তার সাথে সংসার করছি, আর সে বিদেশ করতেছে। আমিও তো একটা মেয়ে মানুষ, আমারও তো একটা মন আছে, আমার ছেলে মেয়ে আছে। তো আমি সব সময় ওর সংসারটা গুছিয়ে কিভাবে রাখবো, ওর সাথে সংসার কিভাবে করবো, ওই আমার পাশে কিভাবে থাকবো, ওইটাই আমি চিন্তা করি। আমি কিন্তু নেওয়ার চিন্তা করি না। এবং সে আমাকে খাওয়ান খোরাকি এটা সেটা কসমেটিক্স বক্কর চক্কর দেওয়ার জন্য আমি এরকমটাও চিন্তা করি না। আমি শুধু চিন্তা করি একটাই, আমরা যে দুইজন মিলেমিশে দুইটা ছেলে মেয়েকে নিয়ে আমরা ভালো থাকতে পারি, ওইটাই আমি চিন্তা করি। তার চেয়ে বেশি কোনো কিছু আমি চিন্তা করি না। তো যাই হোক, আহ, সবার ক্ষেত্রে না, আবার কিছু কিছু পরিবারের ক্ষেত্রে দেখবেন একটা পরিবারের মধ্যে বড় বউ যখন আসে সে কর্ম করে খেতেই আসে, আর ছোট বউ যখন আসে, দ্বিতীয় বউ, সে কিন্তু তার জন্য একটা জুলা বান্ধার জন্য আসে, বুঝছেন নি? দেখেন, একটু মার্কেটে গেছিলাম, এই যে দেখেন মাস্ক আনছি।
আর ছেলের জন্য একটা বার্গার আনছি। অনেকেই বলেন আমি নাকি একটা মাস্ক দিয়ে ভিডিও করি, তার আগে আনছিলাম 10টা, ওইগুলো ব্যবহার করছি, আরও আছে। তো এখন আবার এগুলো আনছি, তো এগুলো আবার ব্যবহার করবো। যারা সবসময় আমার লং ভিডিওগুলো দেখবেন অবশ্যই লাইভে আসবেন, তাইলে বুঝতে পারবেন আমি কি একটা মাস্ক দিয়ে ভিডিও করি না বিভিন্ন ধরনের মাস্ক দিয়ে ভিডিও করি। আশা করছি বুঝতে পারছেন। আব্বু নাও তোমার বার্গার খাও, বাবা নাও 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 বার্গার খাও। তো আমার হাজবেন্ড কালকে ফোন দিয়ে বলছে উমরাতে গেছে, আর তাছাড়া একটু কথা বলছে ছেলে কেমন আছে, মেয়ে কেমন আছে, আমি কেমন আছি এটাই বলছে। তারপর আমি অনেক চেষ্টা করতেছি যে ওর ফোনটা কিভাবে একটু লং টাইম করা যায়, ওর সাথে একটু কথা বলতে। আপনারা জানেন যে আমার মাথার ওপর কেউ নাই আমার স্বামীর ছাড়া, আর সে স্বামী কিন্তু আমারে কষ্ট দিল বেশি ভালোবাসি বলে। তো আমি চাইতেছি এতদিন পর ফোন পাইছি একটু কথা বলি বা একটু দেখি। তো যাই হোক, দেখার সাধ্য হয় নাই, মানে অডিও কলে কথা বলছি। সে বলছে সে উমরাতে গেছে, সে বলছে যে তার ছোট বউ নাকি 1,20,000 টাকা ওর বাবার বাড়িতে দিছে। তো সব কিছু মিলিয়ে মানে হাজবেন্ডের মনের মধ্যে একটু কষ্ট। আর বিশেষ করে যে ছেলেপেলেরা বিদেশ করে, কিছু কিছু আছে যে ইনকাম করতেছে, টাকা কামাই করতেছে, তো তারা হচ্ছে মানে হিসাব কিতাব করে না, এবং তার বউ, ছোট বউ যেটা বলে সেটাই শোনে। তো এখন দেখেন যে টাকা 1,20,000 টাকা যে নিছে, সে কি কখনো আমার হাজবেন্ডকে দিব না। কিন্তু আমার ছেলেকে নিয়ে আমি কিভাবে আছি, কতটা কষ্ট পাইতেছি, বা আমার কি লাগবো না লাগবো, এটা কিন্তু আমার হাজবেন্ড জানার এবং বোঝার কোনো কিছুই জিজ্ঞেস করে না। হ্যাঁ, কারণ আমাদের কোনো চিন্তাই ওর মাথার মধ্যে নাই, ঠিক আছে। তো আসলে বেশি ভালো যদি না বাসতাম আমার হাজবেন্ডকে, আমি বুঝতাম না যে বেশি ভালোবাসার মানুষ কষ্ট দিলে কতটা কষ্ট লাগে। তো এখন আমি ঠিকই বুঝতাছি। আর ফোনের মধ্যে তেমন কোনো আমার ভরসা দেয় নাই, বা তেমন কোনো আমার আশ্বাস দেয় নাই, বা যে কি খাওয়াইবো আমারে, কি পড়াইবো, কিভাবে রাখবো, কি দিব, এরকম একটা আছে না যার যার সংসারের প্রতি, তেমন আমি কোনো কিছুই বুঝতে পারি নাই। শুধু খালি এতটুকুই বুঝলাম যে ভালো মন্দ জিজ্ঞেস করছে, আর মরলাম কিনা বাঁচলাম সেটাই জানলো। আর তার বউ 1,20,000 টাকা নিচ্ছে, এটা জানাইছে। এটা হয়তো বা ওরা দুইজন মনে হয় ঝগড়া লাগছে, এটাও হইতে পারে। তো এইটুকু জানাইছে হয়তো বা ওই ঝগড়াটা লাগছে দেখে, আর বউ টাকা নিচ্ছে আর ঝগড়া লাগছে, মনটার মধ্যে কষ্ট, এই বিষয়টা নিয়ে হয়তো বা ভালো লাগে না, উমরাতে গেছে আর কি। যে যেহেতু নিজে নিজে পছন্দ করে সে বিয়ে করছে, আবার এখন ঝগড়াঝাটি হয় বা টাকা পয়সা নিচ্ছে, টাকার পাগল কিন্তু সারা দুনিয়া, বুঝছেন নি। তো এই জন্যই হয়তো বা মনটা ছোট হয়েছে, উমরাতে গেছে গা। তো তখন ওইখানে যাই আমারে ফোন দেয়, বাসায় থাকতে হয়তো বা ফোন দেয় না, ওর ছোট বউ মনে হয় বাধা দেয়, এটাও হইতে পারে, যেহেতু ওইখানে যাই আমারে ফোন দিছে। তো যাই হোক, এটাই আপনাদেরকে আমি সুখবর জানাইলাম যে আমার হাজবেন্ড বেশ কয়েক দিন পর আমারে ফোন দিছে। তো দেখেন আমি একটু ফোন পাইয়া আমার মনটা কতটা খুশি। আর তার ছোট বউ টাকা পয়সা সব কিছু পায়, খায়, স্বামীও পায়, সব কিছু পায়, তারপরেও দেখেন ঝগড়াঝাটি করে। হ্যাঁ, তো আসলে লাইভের মধ্যে আমার অনেক ভাইয়ারা আপুরা বলে যে আপু তুমি ধৈর্য ধরো, একদিন তোমার কাছে আসবো। তো যদি আল্লাহর ওপর ভরসা আমি তো রাখি, আর আল্লাহ যদি চায় আপনাদের সবার ভালোবাসায় দোয়ায় ঠিকই একদিন আমার কাছে আসবো। কারণ আমি কখনো লোভী না, বুঝছেন নি, আমি কখনো চাই না কোনো কিছু। হ্যাঁ, আমি বিনা স্বার্থে ভালোবাসি। আমি শুধু খালি চাই যে আমার হাজবেন্ড কিভাবে ভালো থাকবো, আর আমি 10 টাকা কিভাবে রাখবো, আমি কিছু করবো, ওইটাই আমার মাথায় চিন্তা ভাবনা। কিন্তু আমার হাজবেন্ডের কাছ থেকে নিয়ে প্রতারিত করে এটা সেটা বকর সকর, ওইগুলো আমার মাথার মধ্যে নাই। এই জন্যই বললাম যে কিছু কিছু ফ্যামিলির মধ্যে ছোট বউরা আসে শুধু খাইতে, বাবার বাড়ি জোলা বানতে, পোটলা ভরে নিতে, এগুলোই। তো যাই হোক, আমার হাজবেন্ড যদি আল্লাহ দেয়, মানে বুঝতে পারে, তাইলেই সারবো। বাড়িতেও আসার কথা কোনো কিছু বলে নাই। আর
বিশেষ করে ওর বউর সাথে যে ঝগড়াটা হয়েছে, ঝগড়া বলে শোনায় নাই, কারণ ঝগড়া হইলে এই কথা শোনাইলে তো আবার আমি যদিও বাইসেস কিছু বলি, তো এটাও শোনায় নাই। শোনাইছে খালি শুধু 1,20,000 টাকা নাকি নিছে, আর নিয়ে হচ্ছে বাবার বাড়ি পাঠাইছে, আর ওই উমরাতে গেছে, মনটা বেশি ভালো লাগে না এই জন্য। তো ছেলে মেয়ে কেমন আছে এটা জিজ্ঞেস করছে। তো যাই হোক, আমাদের কথা তো মনে পড়ছে, এভাবে মনে পড়লেই চলবো। আপনারা সবাই দোয়া করবেন। তো কালকে লাইভের মধ্যে 12টার পরে আমি কথা বলতে পারি নাই, এই জন্যই তো আজকে আমি বলে দিলাম সবাই আমার জন্য দোয়া করবেন। আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ের জন্য হলেও, যে আমার জন্য হলেও আমার হাজবেন্ড ঘুরে আসে, ফিরে আসে আমার সংসারে, সেটাই আমি চাই। আমার হাজবেন্ডের আমি কোনো বড় লোকি, জমিদারি, টাকা পয়সা, অনেক কিছু আমি চাই না। আমি চাই শুধু আমার হাজবেন্ড মানে ভালো থেকে, সুস্থ থেকে, যে আমার হাজবেন্ড ফিরে আসে। আল্লাহ যে হায়াত দিয়ে বাঁচা রাখে আমার 2টা সন্তানের বাপ, এটাই আমি মনে করি। তো এদিক দিয়ে কিনেছি, এই খাবারটা খান না, খেতে ভালো লাগে। এখানে আছে ভাজা গরুর মাংস, আর নিচে কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু, শসা। তো আসলে এই ভাজা গরুর মাংস দিয়ে অনেক বেশি বাচ্ছি, বুঝছেন? এই যে ভাজা গরুর মাংস দিয়ে ভাতটা কিন্তু হেভি ভালো লাগে, গরম ভাত। বিসমিল্লাহ। অসাধারণ। এদিক দিয়ে রান্না করছি বুড়া মাছের, ছোট মাছের তরকারি। এই যে এদিক দিয়ে রান্না করছি ছোট মাছের তরকারি। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। যারা সবসময় আমার ভিডিও দেখেন, আমার জন্য টেনশন করেন, তাদের উদ্দেশ্যে আজকে আমি বলে দিলাম। হ্যাঁ।